এপিসোড ৩০ এসে আমরা দেখি তারা কিস করতে থাকে। তারপর সেখানে পুলিশরা বলে কেউ আমাদের সিস্টেমকে হ্যাক করছে, রাশিয়া নাকি নর্থ কোরিয়া, কে করছে এমন। তখন আমরা কায়ংকে দেখি যে কিসের সিসিটিভি ফুটেজটি ডিলিট করে দেয়। তার পরের দিন সকালে কায়ং জিনিকে বলে চলো কিস করি। তখন জিনি পালিয়ে গেলে কায়ং সেখানে যেও বলে চলো কিস করি। তখন জিনি আবার পালিয়ে যায়। কায়ং তার গ্যারেজে যেয়ে জিনিকে খুঁজতে থাকে। তখন তাকে একটি বক্সের ভেতরে পায়। তখন আবার বলে চলো কিস করি। এটা বলে কিস করতে গেলে জিনি বলে আরে দাঁড়াও, কিস কি কোনো চকলেট থাকে যে মন চাইলো আর তুমি খেলে? কিসেরও তো কিছু নিয়ম রয়েছে। কায়ং বলে তাহলে কি নিয়ম বলো। জিনি বলে সবার প্রথমে দরকার বৃষ্টি। কায়ং বলে কিন্তু কালকে তো বৃষ্টি ছিল না। জিনি বলে প্রথম কিস হঠাৎভাবেই হয়ে যায়, কিন্তু দ্বিতীয় কিসের জন্য বৃষ্টি আর ড্রিঙ্কের দরকার, এগুলো থাকলেই কিস করব। তখন জিনি বলে যাওয়ার সময় বক্সটা লাগিয়ে দিয়ে যাও। পরের সিনে আমরা দেখি কায়ংয়ের ক্লাসমেটকে। তার ক্লাসমেট বলে দেখো কায়ং তার কত দামি ব্র্যান্ডের ব্যাগ নিচে ফেলে রেখেছে। তখন ব্যাংকের ম্যানেজার 2টা কোল্ড কফি এনে দিতে বলে। তখন ম্যানেজার কায়ংকে বলে আপনার একটি রিটায়ারমেন্ট ফান্ড খোলা উচিত, যাতে আপনার বয়স হলে আপনি ভালো মতো লাইফ লিড করতে পারেন। তখন কায়ং বলে এত বছর আমি এমনিও বাঁচবো না। তার ফ্রেন্ড মিনজি বলে আসলে কায়ং কালকে থেকে আজকে বেঁচে থাকাকে প্রাধান্য দেয়। তখন কায়ংয়ের ক্লাসমেট কফি নিয়ে আসে। আমরা তার নাম জানতে পারি, তার নাম মিস গু। নামটা একটু আজব তাই না? যাই হোক, তারপরে আমরা একটি ফ্যামিলিকে দেখি। তখন একজন এসে বলে আপনাদের বাড়ি রেডি, আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন। তখন আমরা বাচ্চার গলায় একটি আংটি দেখি যা হালকা জ্বলতে থাকে। তখন প্রধানের মেয়ে এসে বলে বাবা আমাদের ক্লাসে একজন নতুন ছেলে এসেছে, ও দেখতে অনেক কিউট। তখন প্রধান বলে ছেলেটিকে কি আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে? মেয়েটি বলে বাবা ছেলেটিকে দেখে মনে হলো ওরা অনেক বড় লোক। আমি জিজ্ঞাসা করলাম কোথায় থাকো, ছেলেটি বলল নতুন বাড়িতে। তখন তার বাবা বলে ও আমাদের বাড়ির পাশে যে নতুন বাড়ি হয়েছে। তার বাবা বলে ও তাহলে তো ওরা আমাদের প্রতিবেশী, তো প্রতিবেশীদের তো মিষ্টি খাওয়াতে যেতে হয়। তারপরের দিন জিনি টিভিতে কিসের একটা সিন দেখে যেখানে বৃষ্টি হচ্ছিল। তখন জিনি বলে ও এটাকে আসলেও সত্যি, আমি তো এমনি বলেছিলাম। তখন নানি বলে জিনি বলো তো কালকের ওয়েদার কেমন থাকবে। জিনি বলে আমি কিভাবে জানবো নানি। তখন নানি বলে আরে তুমি মাছের মতো লাফাচ্ছ কেন। তখন স্পিকার থেকে বলে কালকে ওয়েদার ভালো থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। তখন নানি জিনিকে বলে যে তুমি ওকে যা খুশি তা জিজ্ঞাসা করতে পারো। তখন জিনি বলে কায়ং কি সব থেকে বেশি জিজ্ঞাসা করে। স্পিকার থেকে বলে কায়ং বৃষ্টি হওয়ার জন্য মন্ত্র জানতে চায়, নকল বৃষ্টি আর ঠোঁট নরম করার জন্য লিপ বাম। প্রতিদিন কিভাবে বৃষ্টি হবে এগুলোই সে জানতে চায়। তখন জিনি বলে এই মেয়ে তো পুরো পাগল হয়ে গেছে। তখন কায়ং যিনি শিষ্যকে বলে খোঁজ করো এই সপ্তাহের মধ্যে কোন দিন বৃষ্টি হবে। তখন শিষ্য খুশি হয়ে বলে এই সপ্তাহে আকাশ একদম ক্লিয়ার থাকবে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তখন কায়ং রেগে যায় আর বলে সামনের সপ্তাহে হবে। যিনি শিষ্য বলে হ্যাঁ শুধু সোমবার ছাড়া। কায়ং বলে সোমবার কেন হবে না। শিষ্য বলে তাহলে এখন আমি বৃষ্টি আকাশ থেকে নামাবো। কায়ং বলে তুমি পারবে, তুমি কি জাদুই জিন। শিষ্য বলে না, আমি বৃষ্টি পড়ার জন্য দোয়া করতে পারি। তখন কায়ং গাড়ির কাছে নিজেকে দেখে বলে আজকে আমাকে অনেক সুন্দর লাগছে, অনেক বেশি। যিনি সেখানে আসলে কায়ংকে এভাবে দেখলে দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর কায়ং চুরিতে নিজেকে দেখে আর বলে আমি অনেক সুন্দর, অনেক বেশি। যিনি এটা দেখে আবার দৌড় দিয়ে চলে যায়। যিনি শিষ্য বলে আসলে আঁকা সাইকোপ্যাথরা নিজেকে অনেক ভালোবাসে। তখন যিনি বলে আমি ভেবেছি আমি ওকে সুন্দর বানিয়ে ফেলেছি, আসলে আমার কিসটাই এত সুন্দর ছিল। তখন যিনি শিষ্য বলে কি আপনি 1000 বছর পর কিস করেছেন, কিস করার আগে আপনার দাঁত পরিষ্কার করেছেন, অনেক গন্ধ এসেছে ইস। তখন যিনি মিনজির ডেন্টালে যেয়ে দাঁত পরিষ্কার করায়। মিনজি জিনির থেকে টাকা চাইলে জিনির কাছে টাকা না থাকায় সে বলে সে কায়ংয়ের পরিচিত। তখন মিনজি বলে তোমার শরম করে না কায়ংয়ের কথা বলে তুমি ফ্রিতে কাজ করাচ্ছ। তখন মিনজি জিনিকে নিয়ে কায়ংয়ের কাছে চলে যায়। তখন তার ফ্রেন্ড বলে যিনি ফ্রিতে কাজ করিয়েছে কায়ংয়ের কথা বলে, আর ওর নিজের কোনো আইডিয়া নেই। তখন বলে মাথা দিয়ে না মন থেকে ভাবিস। ঠিক আছে হিরোর মতো দেখতে, কিন্তু যদি ভিলেন হয় ওর মাসুম চেহারা দেখে কিন্তু গলে যাইস না। আমার তো ওর নিয়ত ঠিক লাগছে না। তখন কায়ং জিনিকে ইচ্ছা মতো মারে। মার খাওয়ার পর যিনি গাড়িতে ক্যান খায় আর গাড়ির স্টিয়ারিং ঘোরাতে থাকে। তখন কায়ংয়ের দোকানে দুজন পুলিশ আসে। কায়ংকে বলে তাদের গাড়ি চাকা চেক করতে। তখন পুলিশরা এসে জিনিকে ধরে নিয়ে যায়। আসলে যিনি যে ক্যান খাচ্ছিল তাতে অ্যালকোহল ছিল। তখন আমরা জিনিকে দেখি পুলিশরা ওকে জিজ্ঞাসা করলে ও আরবিতে কথা বলতে থাকে, কিন্তু সেখানে থাকা একজন পুলিশ আরবিতে তাকে জিজ্ঞাসা করলে সে জাদু করে সবাইকে পজ করে সেখান থেকে চলে যায়। তখন যিনি নানির সাথে একটা ফেস্টিভ্যালে যায়। তখন যিনি বলে নানি তোমার কালো ভেড়া দুধ খাওয়া উচিত, এতে অনেক বছর বেঁচে থাকতে পারবে। নানি বলে আমার কাছে এত টাকা নেই, যদি তোমার কাছে থাকে তাহলে তুমি কিনে নিয়ে আসো। তখন যিনি একজন লোককে জিজ্ঞাসা করে আচ্ছা শুনেছি আজকে আতশবাজি ফুটাবে, এটা কোথায় হবে আর কিভাবে দেখবো। তখন লোকটি একটি জায়গা দেখায় আর বলে সেখানে হবে সন্ধ্যার পর। তখন দেখি সে যিনি সেই ক্লিপটি নিয়ে চলে যায়। তখন লোকটি ক্লিপটি বের করে বলে শালাকে দেখে ভেবেছিলাম অনেক বড় লোক, কিন্তু শালা তো গরিব। তখন তাদের মতো আরেকটা চোরের গ্রুপ এসে বলে কিরে তোরা আমাদের এলাকায় কি করস। তারপর এক কথায় দুই কথায় মারামারি করতে গেলে যিনি এসে তার ক্লিপটি নেয় আর বলে এবারের মতো বেঁচে গেলাম, না হলে আমাকে কায়ং মেরেই ফেলতো। তারা সবাই যিনিকে মারতে গেলে তাদের হাতে চাকু ছুরি সব বেঁকে যায়। তারপর যিনি জাদু করে সবার হাতে ফুল দিয়ে দেয় আর সবাই ফুল দিয়ে মারামারি করতে থাকে। মারামারি সিনটা অনেক বেশি ফানি ছিল। তারপরে আমরা দেখি আতশবাজি যেখানে কায়ংয়ের নাম লেখা ছিল। তখন মিনজি বলে এই ফকিন্নি শালার কাছে টাকা ছিল, তাহলে আমাকে টাকা দিল না কেন। কায়ং তার নাম লেখা দেখলে তেমন পছন্দ করে না। তখন সেখানে আমরা সে ছেলেটিকে দেখি। এখানে আমরা জানতে পারি ছেলেটি ছিল ইসরায়েল। সে কায়ংকে বলে তোমার আর আমার চিন্তা ভাবনা এক, যাই হোক শহরের সবাই এখন ব্যস্ত, আমরা এখন একটু শান্তিতে কথা বলতে পারবো। কায়ং বলে কি বলবে, তবে তোমার পাখা দিব না কিন্তু। ছেলেটি বলে তুমিই রাখো। কায়ং বলে আচ্ছা তুমি আসলে কি। ছেলেটি বলে আমি একজন ফেরেশতা। তখন কায়ং বলে আমার একটু সন্দেহ ছিল কারণ তোমার পাখা কালো। যাই হোক তুমি গরিবদের খাবার দাও, কিন্তু সেই খাবার খেয়ে তারা মরে যায় কেন, বিশেষ করে বৃদ্ধরা।
ছেলেটি বলে যারা মৃত্যুর দরজায় থাকে আমি তাদেরকে সাহায্য করি। কায়েম বলে যাই হোক তুমি আমার পিছন নিচ্ছ কেন? ইসরায়েল বলে তুমি জিনিকে মারতে আমাকে সাহায্য করো, কিন্তু কায়েম তাকে না করে দেয়। তারপর ছেলেটি রাগে বই ফেলে দিতে থাকে। তারপর আমরা জিনিকে দেখি যে মিঞ্জির সাথে খাবার খেতে থাকে। কায়ং সেখান থেকে মিঞ্জিকে নিয়ে যায়, কিন্তু জিনের কাছে টাকা না থাকায় সে বিল দিতে পারে না, যার ফলে তাকে আবারও পুলিশরা জেলে নিয়ে যায়। তারপর কায়ং তাকে জেল থেকে বের করে আনে। তখন কায়ং বলে বিল কেন দিলে না? জিনি বলে সব খাবার তো তোমার ফ্রেন্ডই খেয়েছে। তখন কায়ং বলে আমাকে কেন ডেকেছো, তোমার ভাইকে তুমি ডাকো নাই কেন? তখন জিনি বলে তুমি ভুল ভাবছো, আমরা দুজন একদমই আলাদা, আমাদের মধ্যে কোনো মিল নেই। তখন কায়ং বলে মিল তো আমাদের মধ্যেও নেই। তখন জিনি বলে ইসরায়েল আর আমার মধ্যে অনেক বড় যুদ্ধ হয়েছিল। তখন আমরা দেখি জিনি বলে আল্লাহ তাআলা ফেরেশতাদের নূর দিয়ে বানিয়েছে আর জিনদের ধোঁয়াহীন আগুন দিয়ে, কিন্তু জিনিরা নিজেদেরকে নিয়ে অহংকার করে এবং তারা নিজেদের আল্লাহর থেকে বড় মনে করতে থাকে। আল্লাহ রাগ করে ফেরেশতাদের হুকুম দেয় আমাদের শেষ করার জন্য। ফেরেশতারা নিচে এসে সব জিনদের মারতে থাকে, যেখানে ইসরাইল আলাইহিস সালাম সবার প্রধান ছিল। যুদ্ধ প্রায় 300 বছর ধরে চললো, যেখানে আমার অনেক ভাই মারা গেছে। কায়েং বলে তুমি আর তোমার ভাইরা হার মেনে নিয়েছো। যিনি বলে ভাইদের সাথে কই দেখা হলো, আল্লাহর বিরুদ্ধে যাওয়ার ফলে আমাকে জাহান্নামে পাঠানো হলো, আর তারপর 1000 বছর চিরাগে বন্ধ ছিলাম। তখন কায়েং বলে তাহলে তোমার বাকি ভাইরা কোথায়? যিনি বলে জানি না, হয়তো কেউ আংটি চিরাগ বা কোথাও বন্দী রয়েছে, কেউ ফুলের বাগানের হেফাজত করছে, কেউ হয়তো বা বৃষ্টি করাচ্ছে। তখন কায়েং বলে তোমার ভাই বৃষ্টি করাতে পারে? যিনি অবাক হয়ে যায়। কায়েং বলে আমরা তোমার ভাইকে খুঁজে বের করতে পারি। যিনি বলে ও কোথায় থাকে আমি জানি না। তখন যিনি বলে আমাকে কেউ ডাকছে, এটা বলে সে চলে যায়। তার পরের দিন কায়েংয়ের দোকানে একজন কাস্টমার এসে কমপ্লেন করতে থাকলে তখন যিনি শিষ্য মুখ থেকে বাবুল ফুলাতে থাকে। কায়েং শিষ্যের সাথে কথা বলে, কিন্তু লোকটি শিষ্যকে দেখে না, যার ফলে সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তার পরের দিন আমরা সেই মেয়েটিকে দেখি যে এখন ম্যানেজার। সে একজন স্টাফকে ভুগতে থাকে। তখন মেয়েটি বলে সে অসুস্থ। ম্যানেজার বলে অসুস্থ দেখে ফ্রিতে তোমাকে বেতন দেব? তখন একজন এসব ব্যবহার দেখে চাকরি ছেড়ে দেয় আর বলে ম্যানেজার দেখে কি তুমি হাওয়াতে ভাসছো? আসলে তুমি ম্যানেজার হওয়া যোগ্যই নও। আমরা জানি না তুমি কিভাবে টাকা পাচ্ছ, আমাদের বোকা মনে হয় তোমার। তখন সেই মেয়েটি বলে আসলে আমার বয়স অনেক বেশি, এই বয়সে আমার ম্যানেজার হওয়া উচিত হয়নি। তখন সে জিনের কাছে দ্বিতীয় ইচ্ছা চায়। সে বলে আমাকে 20 বছর আগে থেকে ব্রাঞ্চ ম্যানেজার বানিয়ে দাও, আর সে ভাবে তখন তার কাছে অনেক টাকাও থাকবে। তখন জিনি ওকে আবার 20 বছর আগে নিয়ে যায়। তখন আমরা দেখি সেই বাচ্চার বাবাকে, যারা নতুন এখানে এসেছে। সে কায়েংকে বলে তুমি এখনো গ্রিন টি খাও? কায়েং বলে হ্যাঁ, কারণ আমি সাইকোপ্যাথ। তখন লোকটি বলে তুমি একদমই চেঞ্জ হওনি। আমি ভেবেছি তুমি আমাকে জিজ্ঞেস করবে যে আমি এলাকায় কি করছি। আমি আমার ছেলে এবং বউয়ের সাথে এখানে থাকি, যদি সময় পাও তাহলে আমার বাসায় এসো, আমি তোমার জন্যই এই ঠিকানা পেয়েছি। তখন কায়েং বলে আমার তো ঠিক মনে পড়ছে না আমি কবে তোমাকে এই ঠিকানার কথা বলেছি। তখন লোকটি বলে এমন কতই মানুষ আছে যারা সায়েন্স এবং টেকনোলজি থেকে পড়ে গ্যারেজ খোলে। তো তোমার ব্যবসা কেমন চলছে, ভালো? তখন আমরা জিনিকে দেখি যে 20 বছর আগে চলে যায়। তখন সে ছোট কায়েংকে বলে এইসব জিনিস দিয়ে খেলো না, আর এইসব স্মৃতি কায়েংয়ের মনে পড়ে। তখন যিনি পাথর টান দিলে কায়েং ওকে পাথর দিয়ে মাথায় মারে, আর এদিকে বড় কায়েং না করতে থাকে। তখন রাতে যিনি শিষ্য বলে একজন লোক এসে কায়েংকে বলে তুমি তো আগের মতোই আছো, আর এটা বলে হাসাহাসি করে। তখন শিষ্য বলে আচ্ছা আপনার মাথা কে ফাটিয়েছে? যিনি বলে আর কে, 20 বছর আগের কায়েং। তখনই বাহিরে বৃষ্টি পড়তে থাকে। তখন আমরা কায়েংকে দেখি ব্রাশ করতে, কারণ কায়েং জিনিকে কিস করার জন্য প্রস্তুত হচ্ছিল। তারপর সে 18,000 অনের মদ কিনে, কিন্তু কোথাও তাকে পায় না। বৃষ্টি থেমে যাওয়ার পর সে জিনিকে পায় আর বলে আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি, তুমি তো কোথাও ছিলে না। তখন জিনি বলে প্রথমে তো আমার মাথা ফাটিয়েছো, তারপর একটা ছেলের সাথে হেসে হেসে গ্রিন টি খেয়েছো। তখন সেখানে কিউট কুকুরটি এসে কায়েংকে দেখে চিল্লাতে থাকে। তখন জিনি কুকুরকে বলে তোমার 3টি ইচ্ছার কথা বলো। মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারবো না আর ভবিষ্যতে নিয়ে যেতে পারবো না। জিনি আরো বলে প্রথমে সব কুকুরকে না করে দাও, যাতে তারা কায়েংকে দেখে আর না চিল্লায়। যদি চিল্লায় তাহলে তাদেরকে বিড়াল বানিয়ে দেবো। এসব কথা যিনি শিষ্য কুকুরকে বুঝিয়ে দেয়। তখন আমরা রাস্তায় একজন সুন্দর ছেলেকে দেখতে পাই, যাকে দেখে মেয়েরা ফিদা হয়ে যায়, কিন্তু ছেলেটি কুকুরের মতো ব্যবহার করে, যা দেখে মেয়েদের মন ভেঙে যায়। তখন আমরা কায়েংকে তার কাঠের দোকানে কাজ করতে দেখি। তখন নানি ফোন দিয়ে বলে কায়েং তুমি কি তোমার ওষুধ ঠিকমতো খাচ্ছ? কায়েং বলে আপনার সামনেই তো প্রতিদিন খাই। নানি বলে তোমার কি কোনো ইচ্ছা আছে, থাকলে বলো আমার কাছে। তখন কায়েং বলে কেন নানি, কি হয়েছে? নানি বলে তুমি এইসব কি ডায়েরিতে লিখে রেখেছো? কায়েং বলে আপনি ডায়েরির লেখাগুলো দেখতে পাচ্ছেন? তখন কায়েং জিনিকে বলে তোমার জাদু তোমার মতোই ফালতু, ডায়েরি আর কলম রাখার জন্য সুরক্ষিত একটি জায়গা লাগবে। তখন কায়েং জিনি চিরাগে যায় তার প্রয়োজনীয় জিনিস লুকাতে। তারপর কথায় কথায় কায়েং বলে আমার ইসরায়েলকে একদমই পছন্দ না, তুমি ওর কাছে হেরে যেও না। তখন জিনি বলে তুমি আমার পক্ষ নিয়েছো? কায়েং বলে কেন, আমি নিতে পারি না? জিনি বলে না, যদি তুমি এমন করো তাহলে আমি তোমাকে কিভাবে মারবো, আজব লাগবে না? তখন কায়েং বলে আমরা দুজনেই আজব। তারপর কায়েং তার জিনিসগুলো এনে সেখানে সাজাতে থাকে। তখন নানি চিরাগটি হাতে নেয়, কিন্তু কে যেন তাকে ডাক দিলে সে চিরাগটি ফেলে দেয়, যার ফলে সেখানে কায়েংয়ের উপর জিনি পড়ে যায়। তখন কায়েং বলে নানি মনে হয় বলেছে বাইরে বৃষ্টি হচ্ছে। তখন কায়েং বলে এখানে মদ আছে। যিনি বলে আমি নিয়ে আসি। তখন তারা দুজনেই বের হয় মদ আনার জন্য। তখন দেখি নানি কান্না করে। কায়েং জিজ্ঞাসা করলে একজন বলে যে যার কাছে সে কাঠের কাজ শিখেছে সে মারা গেছে, আর সে নানি খুব ভালো বন্ধু ছিল। তখন তারা সেখানে শোক প্রকাশ করতে গেলে কায়েং জানতে পারে তার নানি আরো বেঁচে থাকতে চায়। তখন কায়েং জিনিকে বলে আমি নানি মরে গেলে মরে যেতে চেয়েছি, কিন্তু নানি লম্বা আর সুস্থ জীবন চায়। তখন জিনি বলে তুমি কি চাও? কায়েং বলে আমি আমার দ্বিতীয় ইচ্ছা চাই, তাড়াতাড়ি আমার নানিকে জাদু করে আমার বয়সী বানিয়ে দাও, আর এটাই আমার দ্বিতীয় ইচ্ছা। আর এভাবে এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।